পারবো না, দয়া করে আমাকে বিয়ে দিও না বাবা। আমি বুকামকে ছাড়া বাঁচবো না। কথাটা তুমি কেন বুঝতে চাইছো না? আমি বিয়ে করতে পারবো না। বুকাম বুকাম বুকাম, ওই ছেলেটিকে ভুলে যাও তে। আর তাছাড়া ছেলেটি ভালো নয়, তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না? আর ওই ছেলের কি এমন দেখেছো যা তুমি বুঝতে চাইছো না তে? ওই ছেলের ক্যারেক্টার ঠিক নেই। আর এমন ছেলের সাথে আমি কখনোই বিয়ে দিব না। আমি যার সাথে ঠিক করেছি তুমি তাকে বিয়ে করতে হবে, আর দিস ইজ এটাই ফাইনাল। তবে তুমিও শুনে রেখো, আমি যদি বিয়ে করতে হয় তাহলে কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমি বলে যাব আমার একটি বাবা ছিল, যে নাকি নিজের মেয়ের সুখের জন্য কেউ কাউকে মেনে নিতে পারবে না, তার ইগোটা বড়। নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনি যে ব্যাপারে একটু কষ্ট হলো, তারপরও নিজের মেয়েকে গভীর কণ্ঠে বলে, বেশ, তোমার ইচ্ছা, কিন্তু তুমি একদিন বুঝবে আমি কেন বোকামের সাথে তোমার বিয়ে দিইনি। দেখে লাল টুকটুকে শাড়ি পরানো হয়েছে, দেখতে দেখে অনেক সুন্দর লাগলো, কিন্তু তার বিয়েতে মত নেই, কারণ সে বুগান নামে একটি ছেলেকে ভালোবাসে। তার বাবা বিয়েতে জোর করে রাজি করেছে। মেয়ে তো বিয়েতে রাজি না, বিয়ে করবে না, কিন্তু তাকে জোর করে রাজি করানো হয়েছে। এখন আমাদের বেরোতে হবে, অনেক দূরের রাস্তা ভাইজান, বুঝতেই তো পারছেন। তে মা, তুমি তোমার বাবার সাথে দেখা করে আসো। তে কিছুক্ষণ তার বাবার দিকে তাকিয়ে রইল, কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলো। আর ইমাজিন বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না তে এমনটা করার কারণ। তার বাবার সাথে একটা কথা বললো না। যাই হোক, ভালো বুঝতে পেরেছে তার মেয়ে তার উপর অভিমান করেছে, আর অভিমান করাটাই স্বাভাবিক, কারণ সে তো ভালোবেসেছিল অন্যজনকে। তার বাবা অন্যজনের সাথে বিয়ে দিয়েছে তের। ভালো হয়েছে, আপনাদেরকে আর দেরি করে কাজ নেই, দূরের রাস্তা যেতে হবে, তাড়াতাড়ি চলে যান। আমার মেয়েটাকে আপনারা দেখে রাখবেন, ছোট মানুষ ভুল ছুটি করলে আপনারা শাসন করবেন, আর আপনারা আমার মেয়েকে দেখে রাখবেন। ভালো মন্দ যা হবে সব আমাকে জানাবে। আর তে যদি কোনো ভুল করে তাহলে মেয়ে হিসাবে হলে আপনারা ওকে মানিয়ে নেবেন। এতটুকু কথা বলে যেই হোক আর জাহাঙ্কুক ওরা সবাই গাড়িতে উঠে বসে আর চলে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। তে সারা রাস্তা একটা কথাও বলেনি কারোর সাথে। জাহাঙ্কুক ব্যাপারটা বেশ লক্ষ্য করেছে, কিন্তু সে কিছুই বলেনি। ভেবেছে হয়তো টায়ার্ড, তাই হয়তো। অচেনা জায়গা, অচেনা মানুষ, মানিয়ে নিতে অবশ্য টাইম অবশ্য লাগবে। তো তাদের বাড়িতে এসে গাড়ি থামলো। চলো এবার গল্পের মাঝে সবার পরিচয়টা জানা যাক। তেল যখন 6 বছর তখন তার মা মারা যান। বাবার কাছে মানুষ হয়েছে। বাবা সৎ মা ভালো হবে কিনা তা মেয়ের কষ্ট দেখে কখনো বিয়ে করেনি, দেখে সে নিজেই একা মানুষ করেছে। আর তে একটু জেদি মেয়ে, যখন যা চেয়েছে পেয়েছে, কিন্তু তার বাবা আবার শাসনও রেখেছে। তে যখন কলেজে 10 পড়ে তখন তার বুকামকে ভালো লাগে, যে বিষয়টা বুকাম একদমই ভালো না। অনেক মেয়ের সাথে প্রেম করতো, আর তার বাবা বুকামকে ভালো করে চিনত, যার কারণে বুকামের সাথে বিয়ে দেওয়ার নারাজ। আর এটা নিয়ে তার বাবা বিয়ে ঠিক করে তার বন্ধুর ছেলের সাথে। ছোটবেলায় কথা দিয়েছিল তার মেয়ে বড় হলে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে, তাই তো কথা রাখার জন্য তেকে বিয়ে দিয়েছে। কিন্তু তে বিয়ের ভিতরে একদমই নারাজ, মানে তার মত ছিল না। আর এই ছেলেটিকে দেখছো, নাম হচ্ছে জিন জাঙ্কু। সে এখন তার বাবার বিজনেসে কাজ করে। আগে পড়াশোনা করতো, কিন্তু এখন তার বাবার বিজনেসে হাল ধরেছে। জাঙ্কুকের বাবা মা হচ্ছে জিন এবং আরেম, একমাত্র ছেলে জাঙ্কুকি। তো জাঙ্কুক বিয়েতে আপত্তি করেনি, সেও ঠিক করে গেছে তার বাবা মার পছন্দ মতো বিয়ে করবে। বিয়ের আগে কোনো প্রেম টেম কিছু করবে না, বিয়ের পর বউর সাথে প্রেম করবে জমিয়ে। কিন্তু জাঙ্কুক তো জানে না তার বউ যে তাকে বিয়ে করতে চায় না, মানে তার বউ তো আরেকজনকে পছন্দ করে। এখন এটাই দেখার পালা, তাদের এই ভালোবাসার পরিণাম লাস্টে কি হবে। তো চলো এবার বকবক না করে গল্পতে ফিরে যা। জাগো, যা বৌমাকে নিয়ে তোর রুমে যা, বৌমা হয়তো অনেক টায়ার্ড। আমি তোদের জন্য হালকা পাতলা কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ জিন, ঠিক বলেছো, তাদেরকে খেতে দাও। যাও মা, উপর রুমে যাও। জাগর থেকে উপরের রুমে নিয়ে গেল। তেল খাটের উপরে বসে রয়েছে, কেউ কার সাথে কথা বলছে না। আর জিন খাবার এনে অনেকক্ষণ আগেই তাদেরকে দিয়ে গিয়েছে। জাগর একটু নার্ভাস, কিভাবে দিয়ে কথা শুরু করবে সে জানে না, তাই খাবারটা দিয়ে আগে শুরু করলো। এমা, তুমি খাচ্ছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে গেল। তোমার কি অন্য কিছু লাগবে? আমি কি মাকে বলবো? তার কোনো দরকার নেই, আমি এখন ওর কিছু খাবো না, এগুলো নিয়ে যান।
কেন, খাবারগুলো কি ভাল লাগেনি? আমি কি অন্য কিছু বানিয়ে দেবো? বা তুমি কি কিছু খাবে? আমাকে বলো। উফ, আপনি তো বড় গায়ে পড়ে কথা বলেন। বলছি না খাবো না আমি, এগুলো নিয়ে যান, আমি কিছু খাবো না। আপনি কি একটা কথা বুঝতে পারেন না? কতবার করে বলা লাগে আমার? আমি বললাম তো আমি খাবো না। সো আমাকে ডিস্টার্ব করবেন না, আমার মতন আমাকে থাকতে দিন প্লিজ। তীর এমন কথায় জাঙ্গো কিছু বুঝতে পারলো না। তার সাথে এমন ব্যবহারের কারণটা কি? কেন তে, কিছু কি হয়েছে? তুমি এমন কেন করছো? আপনার শোনার অনেক ইচ্ছে তাই না? তাহলে শুনে রাখুন, আমি আপনাকে স্বামী বলে মানি না, আর আমি বিয়েটাও মানি না। আমি আপনাকে কখনো স্বামীর অধিকার দিতে পারবো না, বুঝতে পেরেছেন? এতক্ষণ ধরে তীর কথাগুলো জাঙ্গো খুব মন দিয়ে শুনছিল। তার কানকে সে বিশ্বাস করতে পারছে না। কি ভেবেছিল আর কি হলো? তুই কি তাহলে বিয়েতে রাজি ছিল না? আর যখন ছিলই না, তখন তার জীবনটা কেনই বা নষ্ট করলো? সে তো এসবের আগামাথা কিছু জানে না। কেন? আমার অপরাধটা কি? আমাকে স্বামীর অধিকার কেন দিতে পারবে না? বিয়ের আগে সবকিছু জেনে বুঝে নিতে হয়। আমার সাথে একবারও কথা বলে নিতে পারতেন, তাহলে হয়তো আমি কিছু করতে পারতাম। আমি কারো জীবন নষ্ট করিনি, আর কখনো আপনাকে আমার স্বামীর অধিকার দিতে পারবো না। আমি অন্যজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি বোঝার চেষ্টা করুন। জাঙ্গকের পায়ের নিচে মাটিটা সরে গিয়েছে। বাসর রাতে সবারই অনেক স্বপ্ন থাকে নিজের জীবন সঙ্গী নিয়ে, কিন্তু বাসর রাতে নিজের স্ত্রীর মুখে অন্য পুরুষের নাম শোনাটা যে কতটা কষ্টদায়ক সেটা হয়তো জাঙ্গক হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে তো এমনটা চায়নি, তাহলে কেন হলো তার সাথে এমন? জাঙ্গক দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল, তুমি না চাও পর্যন্ত আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না। বলেই জাঙ্গক হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তে জাঙ্গকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে ভাবতে লাগলো, অন্য কেউ হয়তো হয়তো তার উপর অধিকার দেখাতো, কিন্তু জাঙ্গক সেটা করেনি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল, তবে আমি বোকামকে ছাড়া আর কাউকে মনের ভিতরে জায়গা দেওয়া সম্ভব না। বলেই তে বিছানা দিয়ে শুয়ে পড়ল। তে ভেবে নিয়েছে জাঙ্গক আসলে এবার তাদের কন্ট্যাক্ট পেপার সাইন করে নেবে। 2 বছর পর সে চলে যাবে, কিন্তু তার আগে কন্ট্যাক্ট পেপার অনুযায়ী তাকে 2 বছর জাঙ্গকের সাথে সংসার করতে হবে। তোমরা হয়তো সবাই অনেক কনফিউজ যে কন্ট্যাক্ট পেপারটার ব্যাপারটা কি। আসলে ঠিক জাঙ্গকের থেকে আগে সাইন করে রেখেছিল। জাঙ্গক বিষয়টা পরে জানতে পারে, সেও মেনে নিয়েছে তার ভাগ্যে যা আছে তাই হবে। তাই সে আর ব্যাপারটা নিয়ে মাতামাতি করেনি। তুই জাঙ্গকের সাথে সংসার 2 বছরের কন্ট্যাক্ট করেছে। 2 বছর পর সে বিদেশ চলে যাবে। জাঙ্গক কষ্ট পেলেও কিন্তু সে তার ভাগ্যকে বিশ্বাস করে। তো জিন জাঙ্গক আর থেকে ডেকে পাঠায় তাদেরকে কিছু বলার জন্য। দেখো তে, আমি আর আরেম এখানে তো আমরা থাকবো না, তুমি জানোই আমাকে চলে যেতে হবে। থাকতে চেয়েছিলাম কিন্তু কিছু করার নেই। ওইখানে আমার সব কিছু, ফ্ল্যাট কেনা, আর ওখানে অনেক কিছু দেখাশোনা করতে হয়। আর তোমার বাবারও ওখানে বিজনেস, তাই আমরা চাইলেও এখানে থাকতে পারবো না। জাঙ্গককে বলেছিলাম তোমাকে আমাদের এখানে নিয়ে যেতে, কিন্তু জাঙ্গকের এখানে কাজ আছে, তাই সে যেতে পারবে না। আর আমি জানি তুমি সবটা দেখে শুনে রাখতে পারবে। চিন্তা করছো কেন জিন? এখন আমাদের বৌমা এসে গেছে, আর কোনো চিন্তা নেই। চলো, আবার ফ্ল্যাটে দেরি হয়ে যাবে। তো আরেম আর জিন চলে যায়। এভাবে চলে যায় অনেক দিন। তুই বারান্দাতে বসে একা বসেছিল। জাঙ্গক সেখানে কফি নিয়ে আসে। ধরুন, এই কফিটা খান, তাহলে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ, আমার এসবের দরকার নেই। দরকার নেই মানে? আপনার জন্য আমি কষ্ট করে কফিটা বানিয়েছি, আর কেউ দিলে মানা করতে নেই। ধরুন। জাঙ্গকের জোরাজুরিতে ঠিক কফির মগটা হাতে নিল। আপনাকে এত কিছু বলি আপনি রাগ করেন না? হুম, মোটেও না। আমার ছোটবেলা অনেক রাগ হতো। যদি আম্মু বকা দিত তখন মুখ ফুলে অন্য জায়গায় যেয়ে বসে থাকতাম। আমি মনে করি যে মানুষ রেগে যায় তারা হেরে যায়, তাই আমাদের সব বিষয়ে রাগা একদমই ঠিক না। এসব বাদ দিলাম। আচ্ছা, আপনি এখন বলুন তো, কেন আপনি বিয়েটা করেছেন? মানে আঙ্কেল কি জোর করে আপনাকে বিয়েটা দিয়েছে? আপনি ঠিক ধরেছেন, আমি বিয়েটা করতে চাইনি। আমি চাইনি অন্য কারো বউ হতে। হ্যাঁ, আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে, কিছু করারও ছিল না। বোকামকে ফোন দিয়েছে অনেক,
কিন্তু সে ফোন তোলেনি। কেন তোলেনি সেটা জানি না। তবে মারা যাওয়ার পর থেকে আমার বাবাটা কেমন জানি হয়ে গিয়েছে। আমার কোনো কথাই তার কাছে গায়ে লাগে না। সে মনে করে সে যা করে সব ঠিক, আমি করলেই দোষ। সবই বুঝলাম, কিন্তু এমনও হতে পারে হয়তো সে আপনার ভালোর জন্যই এমনটা করেছে। আঙ্কেলের যতটুকু আমি চিনি, আঙ্কেল তেমন মানুষ না। আপনার ভালোর জন্য হয়তো এমনটা করেছে। আই নো আপনি বুঝবেন না। আপনি কাউকে কখনো ভালোবেসেছেন, তাহলে কি করে বুঝবেন আমার ব্যথা? আপনার এগুলো বুঝতে হবে না। চলে যান, আমাকে একা থাকতে দিন প্লিজ। দেখুন আপনি ভুল বুঝছেন, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। আচ্ছা, আপনি যাকে ভালোবাসেন তার নাম্বার বা কিছু আছে আপনার কাছে? তাহলে কথা বলতে পারেন। কিছু নেই আমার কাছে। আমার কাছে একটি ফোন ছিল, সেটা বাবার কাছে, বাবা রেখে দিয়েছে। আর নাম্বারটা সেই ফোনে ছিল। আর প্রোগ্রামের নাম্বার আমার মুখস্থ নেই, তাই আমি তার সাথে যোগাযোগও করতে পারছি না। কিছু জানি না কি করব, আমার কিছু মাথায় খেলছে না। জাগক থেকে সান্ত্বনা দিয়ে সেখান দিয়ে চলে আসে। এতদিনে জাগক আর তের সম্পর্কটা অনেকটা বন্ধুদের মতনই হয়ে গিয়েছে, মানে ফ্রেন্ডলি। দুজন দুজনের কথা সবই খুলে বলে। কিন্তু জাগক থেকে কথা দিয়েছে তার প্রেমিকার নাম্বার খুব শীঘ্রই তাকে জোগাড় করে এনে দিবে। আর জাগক সেটা রেখেছে অবশ্য। দিলীপের বাসা থেকে লুকিয়ে প্রোগ্রামের নাম্বারটা কোনোভাবে উদ্ধার করে তেকে এনে দিয়েছে। তেতে আজকে মহা খুশি, কারণ সে প্রোগ্রামের সাথে কথা বলতে পারবে। আপনাকে কি বলে ধন্যবাদ দেবো জাগক আমার জানা নেই। আপনি সত্যি অনেক ভালো। আপনাকে আমি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম আপনি অন্য ছেলেদের মতো, কিন্তু একদমই না। আপনি এত ভালো, কিছু আর বলার নেই। দোয়া রইল, আপনি দেখবেন একটি সুন্দর বউ পাবেন, যে আপনাকে সব সময় মাথায় করে রাখবে। ধন্যবাদ, তবে আমি আর বিয়ে করতে চাই না। সুন্দরী মেয়ে বাবা, আবার বয়ফ্রেন্ড টফ্রেন্ড, আবার আপনার মতন কাহিনী হলে আবার ভেজাল হবে আমার। তাই এসবে আর দরকার নেই, এমনিতেই ভালো আছে। জাগক তের সাথে দুষ্টুমি করছে না। তারপর জাগতে সেখান থেকে চলে যান বোকামের সাথে কথা বলার জন্য। জাগক উপরে উপরে যতটি দেখাক সে হ্যাপি, কিন্তু ভেতরে যে সে কতটা একা হয়ে পড়েছে সেটা হয়তো একমাত্র জাগকই ভালো বলতে পারবে। এই হাতে থাকা নাম্বারটা ফোনে তুলতে লাগলো আর ডায়াল করতে থাকলো। আর নাম্বারে 2-3 বার রিং বাজছে, কিন্তু ফোন ধরছে না। লাস্ট বারের মতন আবার ফোনটা দিল। এবার ওই পাশ থেকে হ্যালো কেউ কণ্ঠে কথা বলল। হ্যালো, কে বলছেন? বোকাম, তুমি চিনতে পেরেছ? আমি তে। তুমি? তোমার খোঁজ খবর নেই, কি ব্যাপার, কি হয়েছে? আর এতদিন ফোন কেন করনি? তোমাকে কতবার ফোন দিয়েছি, কিন্তু ফোন নাম্বার বন্ধ বন্ধ বলছে। কি হয়েছে? কোনো কি অসুবিধা হয়েছে? বোকাম, কি হয়েছে এত কথা ফোনে বলতে পারবো না। শুধু এতটুকু জেনে রাখো, বাবা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে সে অনেক ভালো। তার জন্যই তোমার সাথে কথা বলতে পারছি, নাহলে তো কখনো বলতে পারতাম না। আমি তোমার সাথে দেখা করতে চাই বোকাম, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে তে, তুমি চিন্তা করো না। কি হয়েছে না হয়েছে তুমি এখানে আসলে সবটা শোনা যাবে। কারণ সন্ধ্যায় একটি পার্টি আছে, সাথে আমার জন্মদিন তুমি অবশ্যই জানো। তো সেখানে তুমি চলে এসো, আমি গাড়ি পাঠিয়ে দিব। তো তে ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। তারপর জাগকে সবটা বলে যে সে বোকামের সাথে দেখা করতে যাবে। আর জাগক অনেক খুশি, তার ভালোবাসার মানুষটা আজকে তার ভালোবাসার মানুষকেই পাবে। হয়তো পাওয়ার না পাওয়ার ভিতরে হয়তো এটার ভিতরে সুখ আছে। বোকামের গাড়ি এসে অনেকক্ষণ আগে ডেকে নিয়ে এসেছে। তে একটি নির্জন জায়গা নামলো, দেখলো জায়গাটি অনেক বড়, এখানে পার্টি হচ্ছে। তে বুঝে যে গেছে যে এখানে হয়তো বোকাম। তে বোকামকে কল দেয়, আর সাথে সাথে বোকাম সেখানে রিসিভ করে আর তের সাথে সেখানে দেখা করে। আরে তে, তুমি এসে পড়েছো, চলো ভিতরে, সবাই অপেক্ষা করছেন। তে একটু মুচকি হাসি দিয়ে বোকামের সাথে ভিতরে গেল। দেখলো অনেক মেয়েরাই বোকামের সাথে ডান্স করছে, যে বিষয়টাতে একদমই ভালো লাগে না। বোকাম, এতদিন পরে আমাদের দেখা, কোথায় তুমি আমার সাথে কথা বলবে তা না, তুমি ড্রিঙ্ক করে আর মেয়েদের সাথে নাচানাচি করছো। আই এনজয় বেবি, এমন কেন করছো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমাকে একটু নাচাই, ভিতরে রুমে চলো। বোকাম থেকে বাজে ইশারা দেয়, যে বিষয়টাতে খেয়াল করে তে বিশ্বাস হচ্ছে না যে যে ছেলেটিকে ভালোবেসেছে সেই ছেলেটি তাকে বাজে ইঙ্গিত দিচ্ছে। তের মন চাচ্ছে নিজের গালে নিজে থাপড়াতে,
কেন সে বাবার কথা শুনে না? তার বাবা তো সত্যি বলেছে বোকামের ক্যারেক্টারলেস, আর আজ তা সে নিজের চোখে দেখতে পাচ্ছে। কি হলো তে? কাছে আসো বেবি। বোকাম তের হাত ধরে টানটানি করছিল। টিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে বোকামকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়, যার কারণে বোকাম রেগে থেকে জোরে দেওয়ালের সাথে চেপে ধরে। বিয়ের পর খুব দেমাক হয়েছে তাই না? তোর বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম। তোর বাবা বলেছিল তোর লাইফ থেকে সরে গেলে আমাকে টাকা দিবে, তাই তো তোর লাইফ থেকে সরে গিয়েছি। কিন্তু তুই বেহার মতন আমার কাছে এসেছিস, আর আমি তোকে বিয়ে করব তুই ভাবলি কি করে? তোর বিয়ে হয়ে গিয়েছে, তোর হাজবেন্ড কি তোকে এখনো কোমানি রেখেছে? আমার তো মনে হয় না। আর তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? আমি তো শুধু তোর বাপের টাকা দেখে তোকে ভালোবেসেছিলাম, তাছাড়া আমি তোর সাথে সবকিছু টাইম পাস ছিল আমার। তুমি এত নোংরা মনের মানুষ জানলে আমি কখনো তোমাকে ভালোবাসতাম না। তুমি টাকার লোভে আমাকে ভালোবেসেছিলে, আর আমার হাজবেন্ডের ব্যাপারে একটা কথাও বলবে না। জাগক তোমার মতো না, বিয়ে হয়ে গেছে আজকে 6 মাস, কিন্তু সে আমার হাতটা পর্যন্ত ধরেনি। সে অনেক ভালো মানুষ। আমি ভুল করেছি আমার বাবার কথা না শুনে। ঠিকই হয়েছে, তোমার সাথে বিয়ে হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। তুমি আমাকে ঠকিয়েছো বোকা। আই হেট ইউ। নিজের প্রতি নিজের খুব কেনা হচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাই। কোন মুখে নিজের বাবার সামনে দাঁড়াবো, যার জন্য এত কিছু করলাম? আজকে তুমি আমাকে ঠকালে বোকা। উফ, চুপ কর। এত ইমোশনাল ডায়লগ আমার একদম পছন্দ না। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এর মাসুল তো তোকে দিতেই হবে। বলেই তোকে টানতে টানতে রুমে নিয়ে যাবে। ঠিক তখনই জাঙ্কুক বোকামের কলা চেপে ধরে আর ঠাস করে বোকামকে মারতে শুরু করে দেয়। তোর সাহস হলে কিভাবে তুই আমার ওয়াইফের দিকে নজর দিস? হ্যাঁ, তুই ভুল করেছে তোকে ভালোবাসে, কিন্তু এখন সে আমার ওয়াইফ। ওর সম্বন্ধে উল্টা পাল্টা কথা একদম বলবি না। কাজটা তুই ঠিক করলি না। এত দরদ কেন? এত দরদ তুই কোথায় কোথায় ছুঁয়েছিস? আমি কিন্তু ভালো করে জানি তোর স্ত্রীর কোথায় কোথায় তেল আছে। বোকামের মুখে আমার নোংরা কথা শুনে জাগক আর নিজের রাগে কন্ট্রোল করতে পারে না, সাথে সাথে বোকামকে মারতে শুরু করে। তুই অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু জাগকের সাথে সেও পারছে না। এক পর্যায়ে মারতে মারতে বোকামকে আধমরা মেরে ফেলবে। ঠিক তখনই পুলিশ এসে বোকামের লোকজনকে নিয়ে যায়। বোকাম মাদক ব্যবসাতেও জড়িত ছিল, আর সে দেহ ব্যবসা করতো, মানে মেয়েদের পাচার করতো। তোর বাবা এসব সবটাই জানতো, তাই তো মেয়েকে বোকামের কাছে বিয়ে দেয়নি। আর বোকাম খুব লোভী ছিল, টাকার জন্য থেকে বিয়ে করতে চেয়েছে। সে তো দেখে কখনো ভালোই বাসেনি। আর তে মেয়েটা তো নরম মনের, সে বোকামের অভিনয়গুলো বিশ্বাস করে ফেলে আর তার কাঁধে পা দেয়। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই জাগো। আমার জন্য এমনটা হয়েছে। আমি নিজের বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি মাত্র এই নোংরা ছেলেটির জন্য। আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। আমার মরে যাওয়া উচিত। এমন কথা বলতে নিতে আমি আছি তো, আমি তোমার পাশে সবসময় থাকবো বলে জাগক থেকে জড়িয়ে ধরে, আর তেও জাগককে জড়িয়ে ধরে খুব কান্না করছে। সেদিনের পর থেকে কেটে যায় আর অনেকদিন। সবাই জানতে পেরেছে জাঙ্কুক আর তে কন্ট্যাক্ট ম্যারেজের কথা। তে বলে দিয়েছে যদি জাঙ্কুক তাকে রাখে তাহলে সে জাঙ্কুককে আবার বিয়ে করতে চায়। জাঙ্কুক আর আপত্তি করেনি, সেও তেকে ভালোবাসে, তাই তাদেরকে আবার নতুন করে বিয়ে দেওয়া হয়। তাদের আবার নতুন করে পথ চলা শুরু হয়। এবার তে অনেক হ্যাপি, কারণ সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। আর জাঙ্কুকও দেখে তো আগে থেকেই ভালোবাসতো। লাল টুকটুকে শাড়ি পরে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে লাজুক চোখে। আজকে সে একটু নার্ভাস। এই দিনে সব মেয়েরা হয়তো একটু নার্ভাস থাকে। জাঙ্কুক রুমে প্রবেশ করতে দেখে আদর করে কপালে একটি চুমু দিল। আমি অনেক লাকি তোমার মতন হাজবেন্ড পেয়ে। আমি সত্যি লাকি জাঙ্কুক। তুমি আমার জীবন না আসলে বুঝতেই পারতাম না ভালোবাসার মানে কি। এভাবে এই দিনে কেউ কান্না করে? আমার পিছিয়ে বউ একটা এভাবে কান্না করতে নিতে। আমি অনেক লাকি তোমার মতন বউ পেয়ে, যে আমাকেও ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যেও না। আর এই দিনে আমার একটা চাওয়া আছে তোমার কাছে। আমার মেয়ে হোক বা ছেলে, কিন্তু আমি চাই আমার একটি বাচ্চা হোক। মানে তুমি বাচ্চার মা, আমি বাচ্চার বাবা। কি আমার এই আত্মাটা রাখবে তো বউ? জাঙ্কুকের এমন কথা শুনে তে একটু লজ্জা পেল। জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে নিল, আর যা হওয়ার তাই হলো। ভালোবাসার সমুদ্রে দুজনে হারিয়ে গেল।
চোখে যাকে দেখছো এই হচ্ছে জাগো কার্তির মেয়ে। হ্যাঁ, কিছুদিন আগে তাদের মেয়ে হয়েছে, ঘরে আলো করে তাদের রাজকন্যা। আর এইভাবে ত্যাগুকে জীবন চলতে থাকে। আর এখানে স্টোরিটা শেষ হয়। স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। সো ভালো থেকো আমার কিউটিরা, আল্লাহ হাফেজ।